কেউ ভ্যানে রোগী নিয়ে অসহায়, কেউ হাসপাতালের বাইরে টেবিলে। ভাগ্যক্রমে কেউ হাসপাতালের জরুরি বিভাগের স্ট্রেচার পেয়ে গেলেও চিকিৎসা শুরু করতে হয় রোগীর স্বজনকেই। তারপর দীর্ঘ অপেক্ষার পালা। এভাবেই ঘুরছেন আর ছুটছেন শরীয়তপুর গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা। রোগী ভর্তি হলেও আছে যে যার মতো, দেখার কেউ নেই। এই জায়গায় আসছি তো অনেকক্ষণ ধরে আসছি, আর আমার আন্টিরে নিয়ে আসছি। এই জায়গায় পরিমাণ মতো রোগী আনতে কোনো ডাক্তার নেই এই জায়গায়। ডাক্তার একজন আমাদের বর্তমান গোসাইরে হাফিজুর রহমান, এখন ওনার চিকিৎসাধীন আছে। আজকে তো 10-11 দিনের মতো হয়, কিন্তু প্রতিদিনই এসে দেখি যে অনেক রোগীর চাপ। সকলে আমরা ডাক্তারের সাথে কথা বলতে পারি না রোগীর ব্যাপারে, পুরান রোগীর ব্যাপারে। চেম্বার আছে, ডাক্তার নেই। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে জরুরি বিভাগে মাঝে মধ্যে নার্সদের দেখা মিলে, চেষ্টা করেন রোগীদের সেবা দেয়ার। খোঁজ নিয়ে জানা যায় 50 শয্যার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 41 জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র 2 জন, আর 46 জন নার্সদের মধ্যে আছে 22 জন। 26 জুলাই শনিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুসহ রোগী ভর্তি আছে 85 জন। এদের মধ্যে 30 জন রোগীর জায়গা মিলেছে হাসপাতালের বারান্দার মেঝেতে। অনেক তো রোগী, কিন্তু কিছুই নাই, সব বাইরে আপনার ক্লিনিকের করতে হয়। আমাকে, আমরা তো সাধারণ মানুষ, এত টাকা করতে পাইব? 2 লাখ জনসংখ্যার উপজেলাটিতে স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগে গড়ে প্রতিদিন 400 থেকে 500 জন রোগী আসে। সেবা তো দূরের কথা, হাসপাতাল চালু রাখাই যেন দায়। চাপ সামলাতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেই অসুস্থ হয়ে পড়ছেন। দীর্ঘদিন ধরে আমি একা নাইট ডিউটি করে যাচ্ছি এবং দিনের বেলা আমাকে 24 ঘন্টা আমাকে ডিউটি করতেছে। আমার ঘুম নাই বললেই চলে, এভাবেই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়েছে, এইভাবে 2বার টিভি নিউজও হয়েছে এবং পত্রিকায় নিউজ হয়েছে। আমার সিভিল সার্জন স্যার কয়েকদিন আগেও এখানে এসে দেখে গেছে।